এইভাবে একবার তেহেরি তৈরি করে দেখুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এই তেহেরি তৈরির জন্য আমি আজকে চিকেন নিয়েছি, তার সাথে টক দই নিয়েছি ১ কাপ পরিমাণ, সাথে আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা নিচ্ছি একটু পরিমাণে বেশি, জিরার গুঁড়ো দিচ্ছি, সাথে দিচ্ছি সয়া সস আর লবণ। আমি এগুলো ভালোভাবে মেরিনেট করে এগুলো আমি সাইডে রেখে দিব। আমি প্রায় ১ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি। এখন আমি কিছু গরম মসলা আর পেঁয়াজ নিয়েছি, এগুলো আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিব। এবার এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখানে টোটাল ১ কাপের মতো সরিষার তেল নিয়েছি। তার মধ্যে আরো কিছু আমি আস্ত মসলা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার এর মধ্যে আমি যে গরম মসলাগুলো ব্লেন্ড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর তেল উঠে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো যে মেরিনেট করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরও আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব। যখন চিকেন থেকে পানি বের হয়ে আসবে এবং চিকেনটা অনেকটা কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি বিরিয়ানি মসলা দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ, যেকোনো ব্র্যান্ডের দিলেই হবে। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে হালকা একটু পানি উঠে আসলে, কষানো হয়ে গেলে আমি পোলাওর চাল দিয়ে দিব। পোলাওর চালের জন্য আমি এখানে পরিমাণ মতো আরো কিছু লবণ দিয়ে দিয়েছি। ব্যাস সবকিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে পোলাওয়ের চালের সাথে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা হালকা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করেছি। এরপর আমি আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা তুলে ভালোভাবে আবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মসলা। আমি আবারও উপর থেকে কিছু বিরিয়ানি মসলা দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দমে রেখে দিব। চিকেন দিয়ে তেহারিটাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা লুকিংটা অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আপনারা কিন্তু চিকেন দিয়েও করতে পারেন, আবার বিফ অথবা দিয়েও করতে পারেন। একই প্রসেসেই করতে পারবেন। মাশাআল্লাহ, এভাবে রান্না করলে দেখতে পারবেন একদম পারফেক্ট ঝরঝরেও হবে এবং খেতেও খুব মজা হবে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।